মা হয়ে মেয়েকে বারবার একই কথা বলতে পারছি না, লজ্জায় মরে যাচ্ছি। এরপর তোমার কুমারী মেয়ে যখন মা হবে তখন তোমার লজ্জাটা রাখবে কোথায়? এবার তুমি বোঝাও, আমি আর পারবো না। তাই নাকি? কেন, কি বলেছে তোমার মেয়ে? ডক্টর নিয়োগীকে বলেছে অ্যাবর্শন করাবার চেষ্টা করলে ও পুলিশের সাহায্য নেবে, তোমার ও ডক্টরের বিরুদ্ধে কেসও করবে। আইসে, ঠিক আছে, দেখা যাক। আমি কলকাতায় ফিরে যাব, এখানে থাকতে চাই না। টিয়া, সিন ক্রিয়েট করো না, খাওয়া দাওয়া বন্ধ করে কোনো লাভ হবে না। জানতে পারি কি কলকাতা থেকে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? নাথিং এলস, একমাত্র বিক্রান্ত রায়ের মেয়ে বলে। কিন্তু দিব্যেন্দু দত্তের স্ত্রী টিয়া দত্ত তো সেটা চায় না। কিন্তু সে যা চায় তাও তাকে দেওয়া যায় না, পাগলকে গারোদেরকে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু আমি কোনো ট্রিটমেন্টই সুস্থ হতে চাই না। একটু বিষ এনে দিলে অসংখ্য ধন্যবাদ দিতে পারি মিস্টার রয়। তোমার যেদিন খুশি তুমি বিষ খেতে পারো, তার আগে আমাদের সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, একটা লিখিত চুক্তিপত্রে সই করতে হবে তোমাকে। কংগ্রাচুলেশন মিস্টার রয়, আপনার অপূর্ব সুন্দর নাতি হয়েছে, আর টিয়াও খুব ভালো আছে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ সিস্টার। এত ধন্যবাদ দিচ্ছেন কেন? এ তো আমাদের রোজগারের কাজ। আপনার নাতি সত্যি সুন্দর হয়েছে, আর আমাদের পরিশ্রম সার্থক। আপনার চেকটা কালই আপনার চেম্বারে পাঠিয়ে দেবো। গুড নাইট ডক্টর। গুড নাইট। গুড নাইট। শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড তুমি ঘটিয়েই ছাড়লে। মেয়েটার কথা একবারও চিন্তা করলে না। ও যে আজকে নিঃস্ব হয়ে গেল। তুমি ভুল করছো। একটা জারদ সন্তানকে নিয়ে তোমার মেয়ে কোনোদিন এই সমাজে মাথা তুলে বাঁচতে পারতো না, আমি ওকে বাঁচিয়ে দিলাম। তোমার এত অহংকার যে দিব্যেন্দুর মতো একটা মেধাবী ছেলেকেও তুমি স্বীকৃতি দিতে পারলে না। তার সন্তান আজকে জারদ সন্তান। দিব্যেন্দুর মতো বস্তির ছেলে আমার বাড়ি প্রাইভেট টিউটর হতে পারে, কিন্তু বিক্রান্ত রায়ের বাড়ির জামাই হতে পারে না। সোসাইটিতে ওদের কোনো মূল্য নেই। একটা মেয়ের ভালোবাসা, মাতৃত্ব, এর কোনো কিছুরই কি মূল্য নেই তোমার ওই মেয়েকে সোসাইটিতে? তোমার কাছ থেকে সোসাইটির কোনো শিক্ষা আমি নেব না। তুমি তো বাবা, তুমি আর কতটুকু বুঝবে? কিন্তু আমি তো মা, আমার বুকটা যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আমি শুধু ভগবানের কাছে একটাই মিনতি করব, আজ তুমি যেভাবে টিয়ার বুকটা তোমার ওই অহংকারের হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দিলে, একদিন যেন তোমার সমস্ত যত্নের অহংকার গুলো ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশে যায়। Shut up! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আয়া, 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 আমার বাচ্চা কোথায়? কোথায় রেখেছো তাকে? আমার কি হয়েছে? ছেলে না মেয়ে? কি হলো বলো না, আমার বাচ্চা কোথায়? ডাক্তারবাবু আপনাকে একদম কথা বলতে বারণ করেছে। না না, আগে বলো আমার কি হয়েছে, ও কোথায়? আপনার তো ছেলে হয়েছে। আমার আমার ছেলে হয়েছে? ও কোথায়? একবার ওকে নিয়ে এসো না। দিদিমণি, আপনি একদম জেদ করবেন না, ডাক্তারবাবুর বারণ আছে, আপনাকে এখন বাচ্চা দেওয়া যাবে না। আমি আমি শুধু একবার দেখবো, তুমি না বলো না, তুমি বিশ্বাস করো, আমি আমি আর ওকে আমার কাছে দিতে বলবো না, একবার। কি তুমি কাঁদছো কেন? দিদিমণি, আমি আপনাকে কোথা থেকে বাচ্চা দেখাবো? আপনার তো মরা ছেলে হয়েছে। না না, আমি বিশ্বাস করি না, তোমরা সবাই মিথ্যেবাদী, তোমরা সবাই মিথ্যেবাদী। আমার ছেলে, আমার ছেলে।
আবার পড়াশোনা করতে চাও? হ্যাঁ বাবা, ভাবছি সেক্রেটারিয়েট কোর্সটা করব। খুব ভালো। যদি কোনো ইনফ্লুয়েন্সের দরকার হয় তারও ব্যবস্থা হয়ে যাবে। তার দরকার হবে না বাবা, আমার রেজাল্টে অ্যাডমিশন হয়ে যাবে। তবে একটা কন্ডিশন আছে। পড়াশোনা করতে চাও, ভেরি গুড, তবে একই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। গাড়ি করে যাবে, আসবে। বেশ, তাই হবে। আরে মমতাজ, কিছু বলবে? দাদা, রানাকে পাওয়া যাচ্ছে না। কাল সারা রাত ঘুমোয়নি, সকালে ঘুমোচ্ছে দেখে আমি চান করতে গেছিলাম, এসে দেখছি। সে কি, এই অবস্থা? রানা কেন কোথায়? ওই দেখো গুরু, রানা ফেকুকে নিয়ে চলে এসেছে। কিরে রানা, তুই এই অবস্থায় ফেউকে হসপিটাল থেকে নিয়ে এলি? কি করব? কাল সারা রাত্রি জামিলার কান্নায় ঘুমোতে পারিনি। এ কদিন মধ্যে পেটে দানা পানিও পড়েনি। ফেকু, ফেকু, আমার ফেকু এসে শুনলাম। আমার ফেকু কোথায়? আমার ফেকু। এই তো মা, আমি এখানে। আমার আমার ফেকু, আমার সোনা, আমার ফেকু, আমার সোনা। চলো আমার সোনা, আমার সোনা। আমার জনতা আজ জন্মে উলঙ্গিনী, খুদার জঠরে। না খেয়ে মরে না, জমে না ঠান্ডায়, গলে না উল্লাসে। গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামাও। শত জারজের উচ্ছিষ্ট স্নেহের তাপে উচ্চকিত রাজপথে, রিলিফ খানার ডাস্টবিনে সর্বহারা ক্ষুধাতুর প্রাণ বিশ্বজয়ী আশা নিয়ে ঘৃণা করে যায়। দীপেন্দু, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন তো টিফিন আওয়ার্স। আমার একটু চা খাওয়ার দরকার, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? কি হলো? কেঁদে কোনো লাভ নেই। পরীক্ষা ভালো দাওনি, পাশ করতে পারোনি, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দীপেন্দু, আমি টিয়া। দীপেন্দু, দেখো, আমি টিয়া। দেখো। টিয়া? হ্যাঁ, টিয়া। কি সুন্দর পাখিটার রং! হ্যাঁ, দীপেন্দু, আমি তোমার টিয়া। দীপেন্দু, আমি চিনতে পারছো না? আমি তোমায় নিয়ে যাবো, তুমি ভালো হয়ে উঠবে। ভালো? ও হ্যাঁ, ভালো কথা। তোমার কাছে কিছু টাকা হবে? আমি সিগারেট খাবো। কিছু কিছু টাকা?